নমস্কার, ভ্রমণবাসী নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা হিডেন জেম দেখতে। এটার নাম মান্দারাগিরি হিলস। এটা একটা অ্যাকচুয়ালি জৈন টেম্পল। পাহাড়ের মাথায় অ্যানসিয়েন্ট টেম্পল আছে, 1200-1400 শতাব্দীতে তৈরি হওয়া মন্দির। আর এখানে রয়েছে একটা ছোট ট্রেকিং, 450টা সিঁড়ি উঠতে হয় পাহাড়ের উপরে মন্দিরটা দেখার জন্য। ওই যে দূরে যে পাহাড়টা রয়েছে ওই পাহাড়েই আমরা যাব। ওই দেখো লোকজন উঠছে, হ্যাঁ পিঁপড়ের মতো উঠছে সবাই। এটা পার্কিং স্পট, ওইখানে টেম্পলটা রয়েছে। আচ্ছা, এইখানে পয়সা দিতে হচ্ছে মনে হচ্ছে আগে গিয়ে। আচ্ছা হ্যাঁ, তো লোকাল বলে তো কি হয়েছে, টিকিট দিতে হবে না? 40 টাকা করে এখানে পার্কিং এর জন্য টিকিট নিচ্ছে। এখানে ছোট ছোট দোকান রয়েছে, তো ডাব বিক্রি হচ্ছে। এক একজনের 10 টাকা করে টিকিট লাগছে। ঢুকেই রয়েছে এখানে একটা বিশাল বড় স্তম্ভ। সাউথ ইন্ডিয়ার সমস্ত টেম্পলেই এই স্তম্ভটা থাকে, এখানেও রয়েছে। এটা হলো চন্দ্রপ্রভা। ঘড়িতে এখন সময় বিকেল 4:05। রোদের তেজ প্রচণ্ড এখনো। আমরা চলে এসেছি মান্দারাগিরি হিলস। এটা মান্দারাগিরি হিলসের বেস। এই জায়গাটা জৈন ধর্মের মানুষদের কাছে খুবই পবিত্র একটা জায়গা। আমরা প্রথমে এই জায়গাটা ঘুরে তারপরে দূরে মান্দারাগিরি হিলস আছে, সেখানে যাব। দেখ মাম্মাম, বাঘ আর গরু। বাঘে গরুর দুধ খাচ্ছে আর গরুতে বাঘের দুধ খাচ্ছে। না করে জল কি করে খাবে? যার মূর্তি তোমাদেরকে এতক্ষণ দেখালাম, উনি হচ্ছেন জৈন তীর্থঙ্কর শ্রী চন্দ্রপ্রভা। মামা, খুব খিদে পেয়েছে নাকি? আর মাথাতে ওটা কি লাগিয়েছিস রে? আমাকে দেয়নি। কি সুন্দর লাগছে দেখো ওখানে মাউন্টেন রেঞ্জটা দেখতে। এখন আমি যে খুব সুন্দর দেখতে একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটার নাম গুরু মন্দিরা বা গুরু মন্দির। ময়ূরের পালকের মতো দেখতে বলে একে পিকক টেম্পলও বলা হয়ে থাকে। পিকক টেম্পল বা পিঞ্চিও বলা হয়। আমরা যেরকম হাত পাখা ব্যবহার করি, জৈনরা হাওয়া খাওয়ার জন্য ময়ূর পালকের তৈরি পাখা ব্যবহার করেন। ভিতরে গিয়ে দেখলাম পুরো দেওয়ালে ছবি রয়েছে। জৈনদের আচার্য শান্তিসাগরের উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। জৈনরা যে হাত পাখা দিয়ে হাওয়া খায় তাকে পিঞ্চি বলে, সেটা ময়ূর পালক দিয়ে তৈরি। আর এই যে মন্দির, তার শেপ অ্যান্ড সাইজও পুরো পিঞ্চির মতো হওয়াতে একে পিঞ্চি বলা হয়, বা এর আরেক নাম পিকক টেম্পল বা গুরু মন্দির বলা হয়ে থাকে। এখানে দুটো মন্দির ছিল, দুটোই আমাদের দেখা হয়ে গেছে।
এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ আর একটা মন্দির, একটা পাহাড়। তো আমরা ওই পাহাড়ে যাব, ওখানে 450টা সিঁড়ি আছে, তো সেটা ট্রেক করে উঠতে হবে। দেখি কখন গিয়ে পৌঁছাই। না না, দুটো নাও, একটা কি দুটো নাও। জিজ্ঞেস করলাম যে গাড়ি নিয়ে পাহাড় পর্যন্ত যাওয়া যাবে কিনা, তো একজন বললেন যে একদম পাহাড় পর্যন্ত চড়া যাবে গাড়ি নিয়ে। তো আমরা ঠিক করলাম আমরা পুরো পাহাড় অবধিই উঠবো, দেখি ঠিক কতটা অবধি যাওয়া যায়। চল ওঠো। চলো দেখি, এটাও দেখা হবে। এটা তো বুঝতেই পারছি যে এদিক দিয়ে সিঁড়ি চললেই উপরে পৌঁছানো যাবে, তো এদিক দিয়ে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। আমরা ছাড়া আরো অনেক লোক যাচ্ছে। যে আঙ্কেলটার কাছে জুতো নিচ্ছিলাম না, ওই আঙ্কেলটাই তো বললো যে গাড়ি নিয়ে একদম উপর পর্যন্ত যাওয়া যাবে। তো ফালতু রোদের মধ্যে আর কষ্ট করবো কেন, তো কষ্ট হবে। হ্যাঁ, ওই পাহাড়টা অবধি আমরা গাড়ি নিয়ে যাবো। ওই দেখ আমাদের আগে ওরা চলে গেল, দেখছিস? কিছু বল, কি মনে হচ্ছে তো যাওয়া যাবে কি যাবে না? না না, এরকম কিছুই হবে না, আমরা পৌঁছবো। আর অনেকে গেছে, চল। লেকটা গো, এখন নেমেছে গো অনেকে, কি দারুণ। চলো চলো, এখানে হচ্ছে পার্কিং করে যেতে হবে। যাবো কোথায় উপরে? ভিউটা অসাধারণ গো, না? বাবারে, যেখান থেকে মনে হবে আর পারবো না সেখানে ঘুরিয়ে নেবো। রাস্তা বিশাল স্টিফ, দেখা যাক কি হয়। আস্তে আস্তে চলো। বাহ, এটা তো ভালো তুলে নিলে। হর্ন গাড়ি যদিও নেই। বাবা রে, বিশাল স্টিফ গো। হ্যাঁ, ও বাবা তুই সোজা হয়ে বস। বাপ রে, কি রাস্তা বাবা। চলো কোথাওটা দাঁড় করিয়ে দিই, যাই। প্রচণ্ড স্টিফ একটা রাস্তা দিয়ে আমরা উঠেছি। আমরা ভাবতে পারিনি যে ফাইনালি গাড়িটা ওখানে তুলতে পারবো, কিন্তু আমরা এখানে ফাইনালি এসেছি। এখানে বেশ বড় সড়ো পার্কিং রয়েছে, বেশ পিছন দিকে কিছু দোকানও রয়েছে, নারকেল, ডাব, জল, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর এই দিকে রয়েছে মন্দির। পাহাড়ের একটুখানি তো উঠতেই হবে, তো সেইটা আমরা এখন উঠছি। মাম হাওয়াতে না, এখানে থেকে খুব ব্লোই করতে হবে না, এমনি করে ধরলেই কথা বলতে। ওকে, দেখি জলটা কি চকচক করছে, আর তার উপরটা দেখো যেন কুয়াশা পড়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। না
Why? 19 What? মাইদালা কেরে, কি সুন্দর তাই না? Okay, well, hey! এই মন্দিরে ঢুকতে গেলেও এন্ট্রি ফি নিচ্ছে 10 টাকা করে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখলাম। That 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আচ্ছা, এখানে দুটি খুব পুরনো মন্দির রয়েছে, 1200 চারটি মন্দির রয়েছে, 1200-1400 সালে তৈরি মন্দির। চলো सरस्वती माता का अद्भुत It is us. আশা করছি তোমরা সবাই খেয়াল করেছো যে যতগুলি মূর্তি তোমরা দেখতে পেয়েছো, প্রত্যেকটি মূর্তির শরীরে কোনো জামা কাপড় নেই, প্রত্যেক এই দিগম্বর রূপ ধারণ করে রয়েছে। জৈনরা অ্যাকচুয়ালি প্রচণ্ড শান্তিপ্রিয়, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈনরা একটি প্রচণ্ড শান্তিপ্রিয় জাতি, এবং ইভেন ওরা একটা পিঁপড়ে পর্যন্ত মারে না, ওরা এতটাই শান্তিপ্রিয়, শান্তির ধর্ম ওরা পালন করে থাকে। আর আমার পিছনে যে রূপটা, আমার পিছনে যে প্রতীকী গাছটা দেখতে পাচ্ছ, তার নিচে মহাবীর জৈন ধ্যানে মগ্ন রয়েছেন, আর তার সামনে অসংখ্য মানুষের মূর্তি করা রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো, মানে এক ঝলক দেখলে দূর থেকে বোঝা যাবে না যেখানে আসল মানুষ বসে রয়েছে না, মানুষের মূর্তি রয়েছে। অনেক মানুষের মূর্তি যারা মহাবীর জৈনের দ্বারা প্রভাবিত হয়ে তার ধ্যান, তার বাণী, তার কর্ম, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, সেই প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি জৈনদেরকে বলা যেতে পারে রিয়েল ভেগান, মাছ মাংস ইত্যাদি তো তারা খানি না, আর তার সাথে মানে জামা কাপড় পরলে সেটাও তো কোনো না কোনো প্রাণী, যেমন আমরা সিল্ক পরি, তো সিল্ক মথ, সিল্কের জামা কাপড় থেকে সিল্কের ক্ষতি হচ্ছে, তো সেই জন্য তারা জামা কাপড় অতি ত্যাগ করে দিগম্বর রূপ ধারণ করেছেন। ওই দেখো ওই পিকক টেম্পলটা যেখানে আমরা গেছিলাম, মাম্মা ওই দেখ পিকক টেম্পল, মাম্মা কোথায়? আর ওই দেখ আমাদের গাড়ি, মাম্মা ওই দেখ আমাদের গাড়ি। Peacock Temple. Gari? Peacock Temple. Gari? দেখছি মুনির চরণ, মুনি চরণা। কি সুন্দর লাগছে। এ দেখ মাইদালা লেক, মাইদালা কেরে লেক, কি অসম দেখতে লাগছে রে মাম্মা। বাপরে কি হাওয়া দিচ্ছে,
এই যে লেকটা দেখতে পাচ্ছ দূরে, খুব সুন্দর দেখতে লাগছে, যাকে এর নাম মাইদালা কেরে লেক। আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে চলেছি। ওই স্টিপ রাস্তা দিয়ে আবার নিচে নামতে হবে, এটাই আমাদের টেনশন। সন্ধ্যা হওয়ার আগে নেমে যেতে পারলেই ভালো। তো সুন্দর একটা সানসেট এখান থেকে দেখা যাচ্ছে না, কি বলবো। আর এইদিকে যে লেকটা রয়েছে, সেই লেকটাও এত বিউটিফুল দেখতে, জাস্ট দারুণ দেখতে, দারুণ। তো বাট আর সেই রকম দিচ্ছে হাওয়া, বাট এখানে বেশিক্ষণ আর থাকা ঠিক হবে না, তার কারণ সন্ধ্যা হয়ে গেছে, নামতে হবে। সন্ধ্যা হয়ে এসেছে, নামতে হবে। সানসেট সানরাইজ দুটোই খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আস্তে আস্তে নামো, কি দারুণ লাগছে গো, বিউটিফুল একদম যাকে বলে না। লেকটা অপূর্ব সুন্দর গো, একটুখানি মানে জলটা হাত দিতে পারলে খুব ভালো হতো বলো। অপূর্ব সুন্দর লেকটা। আমরা রয়েছি মাইদালা কেরেতে। গাড়ি নিয়ে যখন নামছিলাম, এই লেকটার ভিউ এত সুন্দর লাগছিল যে এখানে না এসে থাকতে পারলাম না। একটিবার দেখে আমরা ফিরে যাব। প্রচুর লোক স্নান করছে, দেখি কাছে গিয়ে, জলটা মনে হচ্ছে বেশ পরিষ্কার। বিশাল বড় লেক, দেখ কেমন স্নান করছে। কিন্তু এই সানসেটে চান করতে নেই। করছে তো, কি করবি আর। চলো চলো মা, আমাদের বেরোতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, চলো। আমাদের ঘোরা শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর তার সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।